আমাদের দেশের যে সমস্ত ভাইয়েরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লেখাপড়া করেন, চাই আধুনিক রাষ্ট্রবিজ্ঞান অথবা ইসলামী রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা লেখাপড়া করেন, তাদের জন্য এই আলোচনাগুলো অতি গুরুত্বপূর্ণ এবং অনুসরণীয়। বিশেষ করে পৃথিবীর সকল মুসলমানের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয়, তারা কাদেরকে নেতা নির্বাচন করবে। মুসলমানরা তাদের নেতা কাকে নির্বাচন করবে, চাই সাংগঠনিক নেতা হোক অথবা রাষ্ট্রীয় নেতা হোক, জনপ্রতিনিধি নির্বাচন করতে এই বিষয়গুলো খুবই গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে। যদি নেতার মধ্যে এই সমস্ত গুণ না থাকে, তাহলে যারা এই নেতাকে নির্বাচন করবে, যারা এই নেতাকে বাছাই করবে, তারা তাদের সংগঠনকে ধ্বংস করবে। রাষ্ট্রীয় কোনো রাষ্ট্রপ্রধানকে যদি এই সমস্ত আলোচিত গুণ ব্যতীত নির্বাচিত করে, তাহলে তাদের নিজের ধ্বংস ডেকে আনবে, সাথে সাথে জাতীয় দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে তারা লিপ্ত হবে। এই কারণে নেতা বাছাই করার আগে নেতার মধ্যে ইসলামী দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে কোন কোন গুণ থাকতে হবে তা আগে সবে জানতে হবে, নতুবা নেতা নির্বাচনে চূড়ান্ত পর্যায়ের ভুল হবে। একজন পরিপূর্ণ রাষ্ট্রপ্রধান বা নেতার জন্য যথেষ্ট গুণাবলী রয়েছে। তার মধ্য থেকে মাত্র 10টির আলোচনা আপনাদের সামনে আমি করব। এই 10টির মধ্য থেকে গুরুত্বপূর্ণ এবং মৌলিক হলো 2টি, বাকি 8টি হলো তার অংশবিশেষ এবং সম্পূরক। মৌলিক এই 2টা গুণ যদি থাকে, তাহলে তার মধ্যে বাকি সবটি থাকবে। আর মৌলিক এই 2 গুণ যদি না থাকে, তাহলে তার মধ্যে অন্যান্য গুণের আশা করা যায় না। 1 নম্বরে, কোনো ইসলামী দল অথবা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য যে ব্যক্তিকে নির্বাচন করা হবে তিনি আলিম হতে হবে। তিনি আলিম হতে হবে। 2 নম্বরে, তিনি আদিল হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে। 3 নম্বরে, তিনি মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। 4 নম্বরে, তিনি সত্যবাদী হতে হবে। সত্যবাদী হতে হবে, মিথ্যাবাদীকে আমির বা নেতা নির্বাচন করা যাবে না। 5 নম্বরে, পদের জন্য নির্লোভ হতে হবে, পদের জন্য লালায়িত হতে পারবেন না। পদের জন্য লালায়িত হতে পারবেন না, পদের প্রার্থী হতে পারবেন না। 6 নম্বরে, তিনি জনগণের কল্যাণকামী হতে হবে, জনগণের অমঙ্গলকারী কোনো ব্যক্তি জাতির নেতা এবং রাষ্ট্রের নেতা হতে পারবেন না। 7 নম্বরে, তিনি জনগণকে ভালোবাসতে হবে এবং জনগণ তাকে ভালোবাসতে হবে। জনগণের ভালোবাসা এই নেতার মধ্যে থাকতে হবে, আর নেতার ভালোবাসা জনগণের মধ্যে থাকতে হবে। 8 নম্বরে, তিনি খেয়ানতকারী হতে পারবেন না, জনগণের সম্পদ আত্মসাৎকারী হতে পারবেন না। 9 নম্বরে, বিশ্বাসঘাতক হতে পারবেন না। বিশ্বাসঘাতক, ধোঁকাবাজ হতে পারবেন না। 10 নম্বরে, অত্যাচারী হতে পারবেন না, জালিম হতে পারবেন না। এই আমিরের যে 10টা গুণ আমি আপনাদের সামনে উল্লেখ করলাম, তার মধ্য থেকে মৌলিক গুণ হলো 2টি।
এক নম্বরের গুণ হলো আলিম হওয়া, এই বিষয়ের যোগ্যতা সম্পন্ন হওয়া। আর 2 নম্বরের মৌলিক গুণ হলো আদিল হওয়া, ন্যায়পরায়ণ হওয়া, অন্যায় অবিচারী না হওয়া, জালিম এবং অত্যাচারী না হওয়া। এই 10টা গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিমের বিভিন্ন জায়গার মধ্যে তার যথেষ্ট বিবরণ দিয়েছেন। 1 নম্বরে যে আলিম হতে হবে তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات। আর আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম, তারা আমার নির্দেশে মানুষদেরকে হেদায়েত দান করতেন, পথ প্রদর্শন করতেন। আর আমি তাদের কাছে ওহী নাজিল করলাম, প্রত্যাদেশ নাজিল করলাম, ফি'লাল খায়রাত, সকল কল্যাণের কাজের নির্দেশ দান করলাম, ওহী দান করলাম। তাই নেতার জন্য 1 নম্বর বিআমরিনা, আল্লাহর নির্দেশের ইলম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। আল্লাহর নির্দেশের জ্ঞান যদি না থাকে তাহলে ওই ব্যক্তি জাহিল এবং মূর্খ। কোনো মূর্খের হাতে দায়িত্ব দিলে সে জীবনেও কোনো দিন সৎভাবে এই দায়িত্ব আঞ্জাম দিতে পারবে না, যথাযথভাবে দায়িত্ব আঞ্জাম দিতে পারবে না। এই যে ইলমের প্রয়োজন, তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার বিবরণ দিয়ে বলেন, ইজআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম। আপনি আমাকে জমিনের ধনভাণ্ডার, অর্থাৎ আমাদের বর্তমান সমাজের অর্থ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় সবগুলাই একটা মন্ত্রণালয় ছিল। খাজাইনুল আরজ, জমিনের ধনভাণ্ডারের দায়িত্ব আপনি আমাকে দেন। ইন্নী হাফিজুন আলিম, আমি হলাম সংরক্ষক, হেফাজতকারী, আমি খেয়ানতকারী নয়। আলিমুন, এবং এই ব্যাপারে পরিপূর্ণ যোগ্য এবং দক্ষ আলিম আমি। এর দ্বারা বোঝা গেল, কোরআনের এই 2টি আয়াত দ্বারা পরিষ্কারভাবে বোঝা গেল, একজন দায়িত্বশীল হতে হলে, ইসলামী রাষ্ট্র এবং ইসলামী দলের দায়িত্বশীল হতে হলে কোরআন এবং হাদিসের যথেষ্ট ইলম থাকতে হবে, নতুবা ওই ব্যক্তি সেই দায়িত্বের উপযুক্ত নয়। আলিম হওয়ার জন্য এই 2টি আয়াতই যথেষ্ট। 2 নম্বরে আমি বলেছিলাম, একজন আমির বা নেতার জন্য গুরুত্বপূর্ণ মৌলিকভাবে যে 2য় গুণ, তা হলো আদিল এবং ন্যায়পরায়ণ হবে। অন্যায় অবিচারী কোনো ব্যক্তিকে কোনো দলের নেতা এবং রাষ্ট্রের নেতা নির্বাচন করা যাবে না। তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, ওয়া আন তাহকুমু বাইনান নাস ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। যখন তোমরা মানুষের মধ্যে হুকুমত পরিচালনা করবে, বিচার পরিচালনা করবে, আন তাহকুমু বিল আদলি, তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার পরিচালনা করো। এটা হলো সূরা নিসার 58 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমির, নেতা এবং রাষ্ট্রপ্রধান, বিচারক মণ্ডলী সবার জন্য নির্দেশ দান করেছেন ন্যায়পরায়ণ হওয়ার জন্য। 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সাত দল মানুষ হাসরের দিন আল্লাহর আরশের নিচে জায়গা লাভ করবে। যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া বাকি থাকবে না, সেই দিন সাত দল মানুষদেরকে আল্লাহর আরশের নিচে জায়গা দান করবেন। তার মধ্য থেকে বলেন যে এক নম্বরে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ বাদশাহ। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وافترقا عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه। সাত দল মানুষের বিবরণ দান করেছেন। যখন হাসরের দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া বাকি থাকবে না, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাত দল মানুষদেরকে আল্লাহর আরশের নিচে জায়গা দান করবেন। যদিও আলোচনা নেতা এবং নেতার গুণাবলী নিয়ে, তবুও হাদিসের সংক্ষিপ্তভাবে অনুবাদটা আপনাদেরকে শোনাই। এক নম্বরে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ আল্লাহর আরশের নিচে জায়গা লাভ করবে। দুই নম্বরে নবীজি বলেন ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালে আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেছে। আমাদের সমাজের রীতি এবং নীতি হলো, এখন আমি যুবক, আমার বয়স অল্প, যা ইচ্ছা তা করে নেই, বৃদ্ধ হলে তবলিগে যাব আর লম্বা করে দাড়ি রাখবো আর একেবারে মুসল্লি হয়ে যাব। এদের জন্য ধিক্কার দিয়ে আল্লাহর নবী বলেন, যদি আল্লাহর আরশের নিচে জায়গা পেতে চাও তাহলে যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাও। ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। তিন নম্বরে নবীজি বলেন, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত, একবার নামাজ পড়ার পরে দ্বিতীয়বার কেমনে মসজিদে আসবে তার জন্য মনটা উদ্গ্রীব থাকে, মনটা সবসময় মসজিদের সাথে ঝুলন্ত থাকে, লটকানো থাকে। ও এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে জায়গা দান করবেন। চার নম্বরে ওই দুই বন্ধু, আমাদের তো সমাজে বন্ধুত্বের কোনো অভাব নাই, আর যদি কোনো নেতা এবং খাতার কোনো বন্ধু হয়ে যায় তাহলে সন্ত্রাসীর কোনো অভাব নাই। আল্লাহর নবী বলেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়াফতারাকা আলাইহি, ওই দুই বন্ধু যাদের বন্ধুত্ব হলো আল্লাহকে পাওয়ার জন্য, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় বন্ধু চলে তার ততক্ষণ পর্যন্ত তার সাথে বন্ধুত্ব চলে। যখন ওই বন্ধু আল্লাহ থেকে পৃথক হয়ে যায়, আল্লাহর দ্বীন থেকে পৃথক হয়ে যায়, সেই বন্ধুকে ত্যাগ করে সে নিজেই ফিরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাসরের দিন আল্লাহর আরশের নিচে জায়গা দান করবেন। অর্থাৎ যত বন্ধুত্ব এবং বন্ধুত্বহীনতা সবগুলা হয় একমাত্র আল্লাহ এবং আল্লাহর দ্বীনের জন্য। এই হলো চার নম্বর দল। পাঁচ নম্বরের দল সম্পর্কে নবীজি বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, ওই ব্যক্তি একান্ত অবস্থায় গোপনে গোপনে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতকে স্মরণ করে, আখিরাতকে স্মরণ করে, আর চোখ দিয়ে অনর্গল পানি ঝরতে থাকে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে জায়গা লাভ করবে যে ব্যক্তি
আল্লাহর কথা স্মরণ করে, আখিরাতের কথা স্মরণ করে, অনর্গল চোখ দিয়ে অশ্রু বাসায়, সেই ব্যক্তি আল্লাহর আরশের নিচে জায়গা লাভ করবে। 6 নম্বরে ওই ব্যক্তি ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসবিন ওয়া জামালিন, ওই ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশের সুন্দরী মহিলা তাকে খারাপ কাজের জন্য আহ্বান করে, আর ওই ব্যক্তি উত্তরে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যে ব্যক্তি তার যৌবনকালে সুযোগ সুবিধা লাভ করার পরেও নিজের চরিত্রকে হেফাজত করে রেখেছে, রব্বুল আলামিন বলেন তুমি দুনিয়ার জীবনে তোমার চরিত্র হেফাজত করার কারণে সেই চরিত্র হেফাজতের পুরস্কার হিসাবে আমি আল্লাহ আমার আরশের নিচে তোমাকে জায়গা দান করব। সুবহানাল্লাহ বলবেন না? 7 নম্বরে নবীজি বলেন ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, আর ওই ব্যক্তি যে কোনো দান খয়রাত করে, ফাআখফাহা এমন গোপনে দান করে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমনকি তার ডান হাত কি দান করলো তার বাম হাতেও বলতে পারে না, ওই দানকারী ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে জায়গা দান করবেন। এই হাদিসের প্রত্যেকটা অংশের সাথে আমাদের দেশের নেতা গোষ্ঠীর সাথে সাংঘর্ষিক। আমাদের সমাজের যে নেতা হয় সে সবচেয়ে বেশি লম্পট হয়, নারী নির্যাতনকারী হয়, সে সবচেয়ে বেশি নোংরা চরিত্রের অধিকারী হয়। আমাদের সমাজে যে নেতা হয় সে মানুষের সামনে বলে বেড়ায় আমি এই দান করেছি, সেই দান করেছি, মসজিদ দান করেছি, মাদ্রাসা দান করেছি। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি এই সমস্ত কোটা দিয়ে বেড়ায়, হাসরের দিন তার জন্য কোনো সওয়াব তো থাকবে না, দুনিয়ার জগতেও আল্লাহ তাকে লাঞ্ছিত এবং অপমানিত করবেন। যাই হোক, এই হাদিস থেকে আমরা যে অংশটুকু পেলাম, ইমামুন আদিলুন, 1 নম্বরে আল্লাহর আরশের নিচে জায়গা যারা পাবে তাদের মধ্য থেকে 1 নম্বরে হলো ইমামে আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, জুলুমবাজ বাদশাহ নয়, ন্যায়পরায়ণ বাদশাহ। এই জন্য আমি বলছি বাকি যে সর্বমোট 10টা গুণ আছে, 10টা গুণের মধ্য থেকে মৌলিক 2টা গুণ, 1 নম্বরের যোগ্যতা হলো ইলম, আর 1 নম্বরের গুণ হলো ইলম বা যোগ্যতা, আর 2 নম্বরের গুণ হলো আদালত এবং ন্যায়পরায়ণতা। যেই ব্যক্তির আদালত আছে সেই ব্যক্তি হারাম কোনো কাজ করতে পারে না, এটাকে শরীয়তের ভাষায় আদিল বলা হয় না। যে ব্যক্তি মানুষের মালকে আত্মসাৎ করে তাকে আদিল বলা হয় না। যে ব্যক্তি মানুষকে খুন করে তাকে আদিল বলা হয় না। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তাকে আদিল বলা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا إنها ساءت مستقرا ومقاما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا আল্লাহ বলেন ওয়ালা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার, আল্লাহর বান্দা তো তারাই যারা দুনিয়ার জীবনে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে না, আল্লাহর সাথে কোনো উপাস্য স্থির করে না, আল্লাহর সাথে অন্য মাবুদ ধার্য করে না,
ولا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দান করেছেন, আল্লাহর বিধান ব্যতীত কোনো মানুষকে তারা হত্যা করে না, কোনো মানুষের উপর জুলুম করে না, কোনো মানুষকে তারা অন্যায়ভাবে নিহত করে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। আর তারা কোনো মানুষের উপর ব্যভিচার করে না, জিনা করে না, দর্শন করে না। এই কারণে রব্বুল আলামিন বলেন ইউগাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াগলুদ ফীহি মুহানা। যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা মানুষের উপর জুলুম করে, যারা অন্যায়ভাবে খুন করে, যারা মানুষের ধন সম্পদকে লুট করে, যারা ব্যভিচার এবং জিনা করে, যারা মানুষের নারীর ইজ্জতকে লুণ্ঠন করে, ও রব্বুল আলামিন বলেন তারা তো আমার বান্দা নয়, তাদের জন্য কিয়ামতের দিন রয়েছে ডাবল শাস্তি। এক নম্বরে আল্লাহর অর্ডার না মানার কারণে, দুই নম্বরে মানুষের অধিকার হরণ করার কারণে। ইউগাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আর সেখানের মধ্যে তারা চিরকাল থাকবে, জাহান্নাম থেকে তাদেরকে কখনো উত্তরণ করা হবে না। ঈমান যদি না থাকে, তাহলে ঈমান যদি থাকে, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আবার ঈমান আনতে হবে, তাওবা করতে হবে, নেক আমল করতে হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এরপরে যদি সে তওবা করে ফিরে আসে, ঈমান নবায়ন করে এবং নেক আমল করতে থাকে, তাহলে রব্বুল আলামিন তাকে আগের যে পরিমাণ শাস্তি ছিল, আগের যে পরিমাণ অপরাধ ছিল, তার অপরাধগুলির পরিবর্তে আল্লাহ সব দিয়ে পরিপূর্ণ করবেন। ঈমান কাফির এবং বেঈমানে যদি এই সমস্ত শিরিক করে, অন্যায় করে, মানুষকে খুন করে, আর শেষ পর্যন্ত নারীর দর্শন করে, তাহলে যতক্ষণ পর্যন্ত ঈমান আনবে না ততক্ষণ পর্যন্ত তার সেইগুলো মাফ নয়। আর কোনো ঈমানদার যদি এইগুলো করে থাকে, যতক্ষণ পর্যন্ত সেই তাওবা না করবে ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করা হবে না। খুনের তাওবা কি জানেন? মনে করছে গালটা এই গালে বিলাইয়ের মতো, আর সেই গালে দুই থাপ্পড় দিব, আর এখন আমি আমার দল ক্ষমতায় আছে, যা মনে হয় তা খুন করতে থাকি, পরে আমি তওবা করব। তোমার তওবা আগে শুনে নাও। কুতিবা আলাইকুমুল কিসাসু, কুতিবা আলাইকুমুল কিসাস। রব্বুল আলামিন বলেন হত্যার বদলা তোমাকে হত্যা, এটাই হলো তোমার তওবা। ওয়া কাতাবনা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল গাইনা বিল গাইনি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। রব্বুল আলামিন বলেন তাকে তুমি অসহায় পেয়ে তার যদি একটি চোখ নষ্ট করে দাও তাহলে তোমার চোখ নষ্ট করা হবে, তার যদি একটি দাঁত ভেঙে দাও তাহলে তোমার দাঁত ভাঙা হবে, তার যদি তুমি নাক নষ্ট করে দাও তাহলে তার বিপরীতে তোমার নাক নষ্ট করা হবে। এটাই হলো তোমার পরিপূর্ণ বিচার। আমরা তওবা করব। এখন দল ক্ষমতায়, আর যা মনে হয় তা করবে, আর মনে মনে ভাবছো যে এক মাসের তবলিগের চিল্লায় সব কিছু শেষ হয়ে যাবে। তোমার যতক্ষণ পর্যন্ত দুনিয়ার আদালতে বিচার হবে না ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন ক্ষমা করবেন না। বন্দার হক আমি বলছিলাম আদিল হতে হবে, মনে আছে তো? 3 নম্বরে মুত্তাকি এবং পরহেজগার হতে হবে। ও জাতি, আপনাদের জাতীয় নেতা কাকে নির্বাচন করবেন আগে কোরআন থেকে সবক নিয়ে নেন, তারপরে তুমি বাছাই করবেন কাকে নেতা নির্বাচন করবেন। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাউলান সাদীদা, আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো। তোমরা কখনো নেতৃত্বের কাছে গেলেও মিথ্যা কথা বলবে না, এবং আল্লাহকে তোমরা ভুলে গেলে চলবে না। ক্ষমতায় যদি যাও তারপরেও তোমরা রব্বুল আলামিনকে ভয় করো। ওয়া ইন্নামাল ইমামু জুন্নাহ ইউত্তাকা ইউকাতালুনা মিন ওয়ারাইহি ওয়া ইউত্তাকা বিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের আমির হলো তোমাদের জন্য ডাল স্বরূপ, নিরাপত্তা স্বরূপ। ইউকাতালুনা মিন ওয়ারাইহি, এই রাষ্ট্রের আমিরের নেতৃত্বে যুদ্ধ করা হবে প্রতিরক্ষা ব্যবস্থায়। ওয়া ইউত্তাকা বিহি, যুদ্ধ করে করে বাতিল থেকে তোমাদেরকে আত্মরক্ষা করতে হবে। ফা ইন আমারা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা, আমির যদি তোমাকে আল্লাহর ভয়ের নির্দেশ দান করে, ওয়া আদালা, এবং ইনসাফের নির্দেশ দান করে, ন্যায়পরায়ণতার নির্দেশ দান করে, ফা ইন্না কানা লাহু বিযালিকা আজরুন, তাহলে ওই আমিরের জন্য রয়েছে পুরস্কার। কানা লাহু বিযালিকা আজরুন ওয়া ইন কানা মিন গায়রি যালিকা, আর যদি এই আমির তাকওয়ার নির্দেশ দান না করে এবং আদালত ইনসাফের নির্দেশ না দান করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে সেই অন্যায় অবিচারের কারণে শাস্তির কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। আমির যে সত্যবাদী হবে, নেতা একজন সত্য কথা বলবে, ধোঁকা দিবে না, মিথ্যা কথা বলবে না, জাতিকে বিভ্রান্ত করবে না। নবীজি বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন ব্যক্তির জন্য চারটি শাস্তির কথা নবীজি উল্লেখ করলেন। সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন রব্বুল আলামিন তিন দল মানুষের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পাপ থেকে মুক্তও করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আর তাদের দিকে রহমতের দৃষ্টিতেও তাকাইবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, গ্লানিকর শাস্তি, অপমানজনক শাস্তি। এক নম্বরে শাইখুন জানিন, দুই নম্বরে মালিকুন কাজ্জাবুন, তিন নম্বরে ওয়াইলুন মুস্তাকবিরুন। এক নম্বরে শাইখুন জানিন, বুড়া বেবিচারী, বুড়া বেবিচারী। যে ব্যক্তি বিবাহিত, ওই ব্যক্তি যদি অন্য নারীর সাথে কোনো জিনা করে, যে নারী বিবাহিত, ওই নারী যদি অন্য কোনো পুরুষের সাথে জিনা করে, রব্বুল আলামিন তাদের সাথে কিয়ামতের দিন কথা বলবেন না, তাদেরকে তাদের গুনাহ থেকে পাক করবেন না। রব্বুল আলামিন তাদের দিকে রহমতের দিকে দৃষ্টিতে তাকাইবেন না। তাদের জন্য রব্বুল আলামিন গ্লানিকর শাস্তি, অপমানজনক শাস্তি নির্ধারিত রেখেছেন। নবীজি বলেন, দুই নম্বর ব্যক্তি ও মালিকুন কাজ্জাবুন, আর ওই মিথ্যাবাদী বাদশা, যেই মিথ্যাবাদী বাদশা রাষ্ট্রনায়ক কথায় কথায় মানুষদেরকে মিথ্যা দিয়ে বিভ্রান্ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের দিন তার সাথে কথা বলবেন না। রব্বুল আলামিন তাকে তার গুনাহ থেকেও পাক করবেন না। রব্বুল আলামিন তাকে তার দিকে দয়ার দৃষ্টিতেও তাকাবেন না। তার জন্য কঠিন থেকে কঠিন শাস্তি নির্ধারিত রেখেছেন। ওয়াইলুম মুস্তাকবিরুন, তিন নম্বরের ব্যক্তি অহংকারী দরিদ্র, ভাত খাইতে পারে না, অপরের চাকরি করে, হাঁটিতে বোঝা যায় যেমন রাস্তায় কাঁপে, ভাবভঙ্গিতে বোঝা যায় এই দেশের কোনো নবাব সলিমুল্লাহ। এই ধরনের ফকির গোষ্ঠী আর মিসকিন গোষ্ঠী যারা অহংকারী, তাদের জন্য আল্লাহর নবী বলেন, আল্লাহ হাসরের দিন তাদের সাথে কথা বলবেন না। আল্লাহ তাদেরকে হাসরের দিন তাদের গুনাহ থেকে পাক করবেন না। রব্বুল আলামিন তাদেরকে তাদের সাথে দয়া এবং রহমতের দৃষ্টিতেও তাকাইবেন না। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কয় নম্বর গুণ গেছে?
1 নম্বরে আলিম হওয়া, 2 নম্বরে ন্যায়পরায়ণ হওয়া, 3 নম্বরে মুত্তাকি হওয়া, আর 4 নম্বরে সত্যবাদী হওয়া, 5 নম্বরে পদের নির্লোভ হওয়া। পদের জন্য লালায়িত হতে পারবেন না, পদের জন্য লালায়িত হতে পারবেন না। নবীজি বলেন, ওয়ান আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসআলিল ইমারাতা। ও আব্দুর রহমান ইবনে সামুরা, তুমি কখনো ইমারত প্রার্থনা করো না, জাতির নেতৃত্ব কোনো সময়ও প্রার্থনা করো না। ফাইন উতিতাহা আন মাসআলাতিন, তোমার প্রার্থনা, তোমার প্রার্থী হওয়ার ভিত্তিতে যদি তোমাকে দায়িত্ব দেওয়া হয়, উকিলতা আলাইহা, তাহলে এই দায়িত্ব তোমার উপর চাপিয়ে দেওয়া হবে। ওয়াইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা, আর যদি নেতৃত্ব তোমাকে দেওয়া হয় তোমার চাওয়া ব্যতীত, রব্বুল আলামিন তোমাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের এই গণতন্ত্র অভিশাপতন্ত্র, বিষতন্ত্র। এই বিষতন্ত্র প্রার্থী হওয়া লাগে, কি লাগে? আর নিজের তজকিয়া, আমি আমার মতো পবিত্র আর জগতে নাই, আমি দুনিয়ার এই করেছি সেই করেছি, হাজার হাজার টাকা একটা নির্বাচনের সময় খরচ করা হয়, আর রিকশার ড্রাইভার থেকে নিয়ে একেবারে দেশের সাধারণ মজলুম জনতার পকেট খালি করে নিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আর নির্বাচনও খরচ করে। প্রার্থী হও, লা তাসআলিল ইমারা। আল্লাহর নবী বলেন, কোন দায়িত্ব প্রার্থনা করো না। মুসলিম শরীফের মধ্যে আরো হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লান নাস্তামিলা আলা আমালিনা মান আরাদা। নবীজি বলেন, যেই ব্যক্তি আমাদের কাছে দায়িত্ব প্রার্থনা করে, যেই ব্যক্তি আমাদের কাছে পদ প্রার্থনা করে, আমরা তাদেরকে পদ দান করি না। ও মুসলমান, তোমরাও তো মুসলমান, আল্লাহর নবীর নির্দেশনা কোথায়? যারা এই সমাজের মধ্যে মানুষের নেতৃত্বের জন্য এক সময় দাঁড়িয়ে বলে আমার চাইতে ভালো মানুষ আর জগতের মধ্যে নাই, আমি তো প্রথমেই বলি তোমার চাইতে খারাপ মানুষ এই জগতের মধ্যে আর নাই। রসুলের হাদিসের বিরোধিতা করো আর তুমি দাঁড়িয়ে বলো যে আমি প্রার্থী হয়েছি। আল্লাহর নবী বলেন, প্রার্থী হলে তাদেরকে তোমরা দায়িত্ব দিও না। 6 নম্বর গুণ, পদের জন্য লালায়িত হতে পারবেন না, কৌশলেও পদ নেওয়ার চেষ্টা করবেন না। এটা হলো মুসলমানের আমিরের দায়িত্ব, মুসলমানের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। 6 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমির যিনি হবেন তিনি জনগণের কল্যাণকামী হবেন। নেতা যিনি হবেন তিনি জনগণের কল্যাণকামী হবেন। ওয়ান মাকিল ইবনে ইয়াসারিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يسترعيه الله رعية لم يأخذها بنصيحة إلا لم يجد رائحة الجنة। নবীজি বলেন, যেই ব্যক্তি মুসলমানের কোনো রাখাল হবে, মুসলমানের কোনো দায়িত্বশীল হবে, আর তাদেরকে কল্যাণের সাথে নিরাপত্তা বিধান করবে না, কল্যাণের সাথে নিরাপত্তা বিধান করবে না, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না। আমার নেতা আমার নিরাপত্তা দিতে পারে না, আমার নেতা আমার দেশের নিরাপত্তা দিতে পারে না, আমার দেশের জনগণের নিরাপত্তা দিতে পারে না, এই দেশের জনগণের কল্যাণকামী নয়, সেই ব্যক্তি আবার নির্বাচন আসলে বলে আমার চাইতে ভালো মানুষ আর নাই। কত বড় নিকৃষ্ট আর দুষ্টা এই জাতি! এই কারণে তাদেরকে আমরা চিনি নাই, যার কারণে আমাদের ভাগ্যের উপর তাদেরকে চাপিয়ে দেওয়া হয়।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমির যদি হতে হয়, রাষ্ট্র মুসলমানের রাষ্ট্রপ্রধান যদি হতে হয়, তাহলে মুসলমানরাও তাদেরকে ভালোবাসতে হবে, তারাও মুসলমানদেরকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী বলেন, খিয়ারু আইম্মাতিকুম আল্লাযীনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম নেতা এবং বাদশা ওই সমস্ত লোক যারা তোমাদেরকে ভালোবাসে এবং তোমরাও তাদেরকে ভালোবাসো। ওয়াশরারু আইম্মাতিকুম আল্লাযীনা ইউবগিযুনাকুম ওয়া তুবগিযুনাহুম, আর সবচাইতে নিকৃষ্ট বাদশা যাদের প্রতি তোমরা বিদ্বেষ পোষণ করো আর যে সমস্ত বাদশারা তোমাদের প্রতি বিদ্বেষ পোষণ করে। এই যে গণতান্ত্রিক রাজনীতি, একদল ক্ষমতায় গেলে আরে একদল মানুষের উপর জুলুম আর জুলুম তাসের রাজত্ব সৃষ্টি করা হয়। এরা এক সময় আপনি আপনার দল ক্ষমতায়, আপনি তাকে ভালোবাসেন, আর বিরোধী দল যখন এখন দমন নিপীড়নের শিকার হয়, তখন তো অন্তর থেকে ওয়াইউলঈনুনা লানত দেয়, অভিশাপ দেয়, আর সেই ব্যক্তিকে সব সময় আন্তরিকভাবে ঘৃণা করতে থাকে। আল্লাহর নবী বলেন, যাকে সাধারণ মানুষেরা, মুসলমান জনসাধারণে ভালোবাসবে সেই হলো শ্রেষ্ঠ এবং উত্তম নেতা, আর যেই নেতা সাধারণ জনগণকে ভালোবাসবে সেই হলো উত্তম নেতা। নিকৃষ্ট নেতা হলো যে সাধারণ মানুষকে, মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে, আর ওই সাধারণ মানুষকে বিদ্বেষ পোষণ করে সাধারণ লোকেরাও তার প্রতি বিদ্বেষ পোষণ করে, সে হলো নিকৃষ্ট নেতা। কয় নম্বর গেছে? কল্যাণ। আপনারা নম্বর ভুলে গেছেন। 7 নম্বরে জনগণকে ভালোবাসতে হবে। 8 নম্বরে খেয়ানতকারী হবে না, মাল আত্মসাৎকারী হবে না। মুসলমানের আমির, মুসলমানের রাষ্ট্রপ্রধান, মুসলমানের নেতা কোনো সময়ও খেয়ানতকারী হতে পারবে না। وقال رسول الله صلى الله عليه وسلم ما من وال يري رعية من المسلمين فيموت وهو غاش لهم إلا حرم الله عليه الجنة। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি মুসলমান জনসাধারণের কোনো দায়িত্বশীল হয়, আর দায়িত্বশীল হওয়ার পরে সেই ব্যক্তি জনসাধারণের সম্পদের মধ্যে আত্মসাৎ করে, আত্মসাৎকারী অবস্থায় যদি মৃত্যুবরণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ বলেন। মুসলমানের নেতা হইয়া যদি আত্মসাৎ করে, তাহলে ওই নেতা জীবনেও আত্মসাৎকারী অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। আমরা তো এমনভাবে নেতা খুঁজি যেই নেতায় সবচাইতে বেশি চাঁদাবাজি করতে পারে, আমিও খাই তুমিও খাও, আমিও পাই তুমিও নেও। এই যে এই নীতির কারণে আজকে আমাদের উপর এই দশা। মনে রাখবেন, মনে রাখবেন, দুনিয়ার বিচার তো দুনিয়াতেই হবে। রব্বুল আলামিন দুনিয়াতেও ছাড় দিবেন না। তুমি যদি কোনো জালিমের পক্ষে, তুমি যদি কোনো আত্মসাৎকারীর পক্ষ নেও, তুমি যদি মানুষের মালের উপর অন্যায়ভাবে জুলুম করে থাকো আর ওই জুলুমকারীর সহায়ক হয়ে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুনিয়ার জীবনে কোনোদিনও অর্থনৈতিক শান্তি থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুনিয়ার জীবনে কোনোদিনও অর্থনৈতিক শান্তি দিবেন না, শান্তি দিবেন না, শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় দিবেন। 9 নম্বরে বিশ্বাসঘাতক হতে পারবেন না। মুসলমানের আমির গাদ্দার হতে পারবেন না, বিশ্বাসঘাতক হতে পারবেন না। আল্লাহর নবী বলেন, লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামাহ। আজকে বাংলাদেশের মধ্যে
বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আল্লাহর নবী বলেন হাসরের দিন একটা জাতীয় পতাকা উত্তোলন করা হবে প্রত্যেক বিশ্বাসঘাতকদের জন্য। লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামাতি ইউরফাউ বিকদরে গাদরিহি, যে পরিমাণ গাদ্দারি করেছে, যে পরিমাণ বিশ্বাসঘাতকতা করেছে, যে পরিমাণ জনগণকে ধোঁকা দিয়েছে, সেই পরিমাণ তার পিছন দিকে এমন একটি পতাকা উত্তোলন করা হবে, যতটুকু গাদ্দারি করেছে ততটুকু পরিমাণ উঁচু করা হবে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশে গাদ্দার আছেনি না নাই? এই দেশকে ধ্বংস দ্বারা করেছে বারে বারে, গাদ্দারের জাতিরই ধ্বংস করেছে। লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামাতি ইউরফাউ লাহু বিকদরে গাদরিহি আলা ওয়ালা গাদিরা আযমা গাদরান। নবীজি বলেন সাবধান, শুনে রাখো, ওয়ালা গাদিরা আযমা গাদরান মিন আমির আম্মাতিন, আর সাধারণ মুসলমানদের আমির, সাধারণ মুসলমানদের রাষ্ট্রনায়ক যেই ব্যক্তি যদি কোনো ধোঁকা দিয়ে তাকে, বিশ্বাসঘাতকতা করে, গাদ্দারি করে তাকে, আল্লাহর নবী বলেন তার চাইতে বড় ঘাতক আর গাদ্দার পৃথিবীতে আর কেউ নাই। সব বিশ্বাসঘাতকদের নিকৃষ্টতম এবং চূড়ান্ত পর্যায়ের বিশ্বাসঘাতক রাষ্ট্রপ্রধান যদি সে কোনো কথা এবং কাজের মধ্যে দেশ বিরোধী কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, জাতি বিরোধী কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, মানবতার দরদ বিরোধী কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, নবীজি বলেন তার চাইতে বড় গাদ্দার আর পৃথিবীতে নাই। 10 নম্বরের আমিরের গুণ হলো অত্যাচারী না হওয়া। কি না হওয়া বলেন, জুড়ে বলেন। জুলুমবাজ না হওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ান আইজ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان شر الرعاء الحطما, তোমাদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট বাদশা, নির্দিষ্ট রাখাল হলো জুলুমবাজ রাখাল, অত্যাচারী রাখাল। ফাইয়াকা আন তাকুনা মিনহুম, ও আমার সাহাবী আইজ ইবনে আমর, তুমি এই ধরনের বাদশাদের মধ্য থেকে হয় না, এই ধরনের নেতাদের অন্তর্ভুক্ত হয় না, এই ধরনের নেতাদের দূষর এবং দালালিও করিও না। ফাইয়াকা, তাদের থেকে তুমি দূরে থাকো। ফাইয়াকা মিনহুম, ফাইয়াকা আন তাকুনা মিনহুম, তুমি তাদের অন্তর্ভুক্ত হয় না, তুমি তার দল সমর্থন করিয়া অন্তর্ভুক্ত হয় না, জুলুমবাজের সহায়ক কোনো সময় হয় না। এই কারণে জুলুমবাজ থেকে আমিও বেঁচে থাকতে হবে, আপনিও বেঁচে থাকতে হবে, জুলুমবাজকে নির্বাচন করা থেকেও বেঁচে থাকতে হবে।